ডাকসু নির্বাচন নিয়ে এবার ক্যাম্পাসে নতুন আলোচনার ঝড় উঠেছে। যেখানে যাওয়া যায় আড্ডায় কিংবা চায়ের দোকানে, শোনা যাচ্ছে একটাই নাম, ছাত্র শিবির। অনেকের মতে তারা এখন শুধু অংশগ্রহণকারী নয়, বরং সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। জনপ্রিয়তা, যোগ্য প্রার্থী আর কৌশলগত চিন্তাভাবনা সব মিলিয়ে শিবির এক অন্যরকম অবস্থানে দাঁড়িয়ে গেছে। অন্য সংগঠনগুলো, ছাত্রদল, বাকশাল ছাত্র ইউনিয়ন কিংবা বামপন্থীরা তাদের থামাতে পারছেন না। তবে শুরুটা একেবারে সহজ ছিল না। ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী সাদিক কায়েমকে নিয়ে নানা অভিযোগ ওঠে। কেউ বলল তিনি নাকি মিথ্যা পরিচয় ব্যবহার করছেন, আবার কেউ বলল তিনি নাকি ছাত্রলীগকে মামলা থেকে রক্ষা করার সুপারিশ করছেন। এ নিয়ে অনেক হইচই হলেও শেষমেশ কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। ছাত্রদল তখন চেষ্টা করলো শিবিরকে গুপ্ত সংগঠন বানিয়ে দেখাতে, এমনকি ছাত্রলীগের ছায়া সংগঠন বলেও প্রচার চালালো, কিন্তু তাতেও কাজ হয়নি। কারণ কমিটির ভিতরে নিজেরাই নানা দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এমন অবস্থায় এবার ভিন্ন কৌশল নিয়ে এগিয়েছে শিবির। তাদের দাবি, ডাকসুর প্রার্থী হতে হলে অবশ্যই ডোপ টেস্ট দিতে হবে। যারা মাদক সেবন করে তারা কোনোভাবে নির্বাচনে দাঁড়াতে পারবেন না। এ খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক তৈরি হয়েছে ছাত্রদল আর বাম সংগঠনগুলোর মধ্যে। কারণ বাস্তবতা হলো তাদের অনেক প্রার্থীর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ আগে শোনা গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একবার ডোপ টেস্ট চালু হয়েছিল। সেখানে দেখা গেছে এটি শিক্ষার্থীদের নৈতিকতা যাচাইয়ের জন্য দারুণ কার্যকর একটি উপায়। ফলে অনেকে মনে করছেন ডাকসুতেও এই নিয়ম হলে শিবির ছাড়া অন্য কেউ টিকে থাকতে পারবে না। রাজনৈতিক পর্যবেক্ষকরা বিষয়টি খুঁটিয়ে দেখছেন। তাদের বাসায় শিবিরকে এখন শুধু ধর্মীয় বা আদর্শভিত্তিক সংগঠন বলা যাবে না, বরং তারা এখন সময়ের সঙ্গে তাল মিলিয়ে কৌশলী, বুদ্ধিমান আর দুর্দর্শী একটি শক্তি। এমনকি দেশের নামকরা অনেক বিশ্লেষক ও রাজনীতিবিদ এই কথা স্বীকার করছেন। দীর্ঘ 16 বছর ধরে নানা বাধা, হামলা, মামলা আর দমননীতির সত্ত্বেও শিবিরকে পুরোপুরি দুর্বল করা যায়নি, বরং প্রতিটি সময় তারা নতুনভাবে দাঁড়িয়েছে, নতুন কৌশল নিয়েছে। তারা তরুণদের মধ্যে আবারও তাদের জনপ্রিয় করে তুলছে। এবার যদি তারা নির্বাচনে পুরোপুরি অংশ নিতে পারে, তাহলে এটি নিঃসন্দেহে ইতিহাসের বড় পরিবর্তন আনবে। কারণ এতদিন ক্যাম্পাস রাজনীতিতে শুধু ক্ষমতার খেলা আর সহিংসতার জায়গা হিসেবে দেখা হতো, কিন্তু শিবির এখন সেখানে নৈতিকতা আর স্বচ্ছতার প্রশ্ন তুলছে। তারা বলছে প্রকৃত প্রতিনিধি হতে হলে আগে সততার প্রমাণ করতে হবে। ডোপ টেস্টের দাবি তাদের এই অবস্থানকে আরো শক্তিশালী করছে। অন্যদিকে ছাত্রদল ও বামেরা এখনো মনে করে শিবিরের প্রভাব সীমিত, তাদের দিয়ে কিছুই হবে না। কিন্তু যেসব রাজনৈতিক বিশ্লেষক মাঠে বাস্তবতা দেখেছেন, তারা বলছেন শেষ পর্যন্ত জয় যাবে শিবিরের পক্ষে। কারণ শিক্ষার্থীরা এখন আর শুধু স্লোগান শুনতে চায় না, তারা এমন নেতৃত্ব খুঁজছে যাদের জীবনযাপন স্বচ্ছ ও চরিত্র নির্মল। কিছু লেখক বলছেন ডোপ টেস্ট কেবল ডাকসুতে নয়, সারা দেশের প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনে চালু করা উচিত। কারণ মাদকাসক্ত কোনো নেতা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার যোগ্য নয়। এই উদ্যোগ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং নেতৃত্বকে একটি নতুন মানদণ্ডে নিয়ে যাবে। সবকিছু মিলিয়ে আজ স্পষ্ট হয়ে উঠেছে ডাকসুর মাঠের ছাত্র শিবিরকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সব ষড়যন্ত্র, সব অভিযোগ, সব ব্যর্থতার পরেও তারা টিকে আছে এবং আরো শক্তিশালী হয়েছে। এবার যদি ডোপ টেস্ট বাস্তবায়ন হয়, তাহলে জয় হবে সেই প্যানেলের যারা সত্যি নৈতিকতা আর দক্ষ ভিত্তিতে দাঁড়িয়েছে। এবং ছাত্র রাজনীতির ইতিহাসে এটাই হয়তোবা নতুন অধ্যায়ের শুরু।